অনেক কিছুই জানলাম, অজানা তথ্য যেগুলি জানা না ছিল জানো। এখন আমাদের মাঠ পর্যায়ে যারা আছে কৃষি কর্মকর্তা সরকারির মাধ্যমে, এদের এদের প্রতি আমাদের আবদার থাকবো, এরা যেন মাঠ পর্যায়ে নতুন তালিকাগুলি করে আনে। যেহেতু কৃষি কার্ড জনাব তারেক রহমান ঘোষণা করছে কৃষি কার্ড দিবেন, এই কৃষি কার্ডগুলি যাতে আপনার যারা অরিজিনাল কৃষক যাতে তাদের নামই হয় এবং কোনো দলীয় প্রভাব যেন সেখানে না থাকে, সেটি হলো আমাদের জোরদার দাবি থাকবে আপনাদের নিকট। এই বিষয়ে আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা অতটুকু সহযোগিতা করব। আমাদের সিরাজদিখান উপজেলা কৃষক দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে আপনাদের কৃষি অধিদপ্তরে যদি কোনো লোক আসে যে আমার এই কাজটা করা দিতে হবে, আমি আবদুল্লাহ ভাই আমার লোকের হাত আছে, তার লোকের যোগাযোগ আছে, এই ধরনের কথা নিয়ে যদি আপনাদের মার্কেট কেউ আসে সরাসরি আমাকে ফোন দিবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর স্পষ্ট বার্তা, মাঠ পর্যায়ে যে আপনাদের কর্মী আছে এরা নির্দ্বিধায় কাজ করবে। প্রয়োজনে আমাদের কৃষক দলের প্রত্যেকটা কমিটি আছে, প্রত্যেক ইউনিয়নে আমার প্রত্যেকটা ইউনিয়নে কমিটি আছে, তারা সহযোগিতা করবে আপনাদেরকে, কিন্তু দাদাগিরি করতে পারবে না। স্পষ্ট বার্তা হইলে আমার এটাকার কৃষক দলের কোনো দাদাগিরি চলবে না যে আমি বিএনপির সভাপতি, আমি কৃষক দলের সভাপতি, আমার 10টা নাম আছে, এই নামটা আমার দিতেই হবে। যখন তারা নাম দিতে পারে 10টা নাম, কিন্তু যাচাই বাছাই করতে হবে যে তারা অরিজিনাল কৃষক কিনা, অরিজিনাল কৃষক হলে আমরা সেই নামগুলি নেওয়ার জন্য আমরাও সুপারিশ করব এবং বলবো। কিন্তু যদি কৃষক না হয়, তার আত্মীয় স্বজন হয়, যে আমার আত্মীয় স্বজনের 10 জনের দিয়ে দিলাম নাম, এটা দিতেই হবে বাধ্যতামূলক। ওই ধরনের যত বড় নেতাই হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, থানা পর্যায়ে হোক, যত বড় নেতাই হোক, কোনো দাদাগিরি এই কৃষি অধিদপ্তরে চলবে না। স্পষ্ট বার্তা আমাদেরকে আমাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই তিনি বলে দিয়েছেন, আমরা সাহায্যের হাত বাড়াই দেব, কাজ করব, আমরা করব কাজ, গর্ব দেশ, আমাদের সবার উপরে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আমরা কাজ করতে থাকবো। যেহেতু কৃষি কার্ড জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আগামী মাস থেকে তিনি উদ্বোধন করবেন, আমাদের এই কৃষি কার্ডটা যেন আমরা সুন্দরভাবে সবাই বিতরণ করতে পারি এবং মানসম্মত যারা অরিজিনাল কৃষক সেটা যে দিতে পারি, এটা আমাদের অনুরোধ থাকবে কৃষি কর্মচারীর ভিতরে। আর আপনাদের এই কৃষি অধিদপ্তরে যদি কোনো চাহিদা থাকে, যে আপনাদের অফিসিয়াল চাহিদা, আপনাদের রুম লাগবে বা আরও গোডাউন লাগবে বা আপনাদের কার্যক্রম, এটা আপনারা এমপি সাহেবের কাছে দাবি করতে পারেন আমাদের মাধ্যমে। হ্যাঁ, এটা ভাই ভালো একটা কথা উপস্থাপন করছেন। আমাদের আসলে নিজস্ব কোনো সারটার যখন কোনো জন্য আসে, নিজস্ব কোনো গোডাউনও নাই। আমাদের একটা ট্রেনিং রুম আছে, ট্রেনিং রুমটা খুবই জরাজীর্ণ অবস্থা। লেখেন ট্রেনিং রুমটা আছে হচ্ছে আমাদের যে কাঠপট্টিটা আছে না, সিরাজগঞ্জ ব্রিজের পরেই বামে একটা ট্রেনিং রুম আছে। দেখলে বুঝতে পারবেন ট্রেনিং রুমটা খুব জরাজীর্ণ অবস্থা এবং বাউন্ডারিও দেওয়া নাই। আমাদের একটা কোয়ার্টার আছে এসএতে থাকার জন্য, কারণ এসএরা তো দূর দূরান্তের বাসা তাদের ধামরাই, ম্যাক্সিমামই ধামরাই, তারপর কারো গাজীপুর, সব মিলায় বাসা যাদের দূরে, তাদের বাসাটা দূরে দেখে আমাদের এখানে একটা কোয়ার্টারও আছে, কিন্তু কোয়ার্টারেরও কোনো বাউন্ডারি দেওয়া নাই। আমাদের সরকারি এবং বিভিন্ন ইউনিয়নে কিন্তু আমাদের সিড স্টোরেজ আছে, জায়গা আছে, ওগুলাও আমাদের বাউন্ডারি ছাড়া। এখন আমাদের কথা হচ্ছে ওই প্রত্যেক ইউনিয়নের দরকার নাই, আমাদের যে ট্রেনিং রুমটা আছে, যেহেতু ট্রেনিং আমাদের উপসভাপতিদের মিটিং করতে গেলে আমার এই রুমে করা লাগে। আমি আগে ছোট একটা রুমে বসতাম, আপনি ভাই দেখছেন। এখন এই রুমে আসছি, তখন আমাদের উপসভাপতি কৃষি কর্মকর্তা আমি এই রুমে মিটিং করি, কারণ সবসময় কনফারেন্স রুমটা ফাঁকা পাওয়া যায় না উপজেলা পরিষদে। ট্রেনিং রুমটা যদি একটু কোনোভাবে রিকনস্ট্রাকশন করা যায়, ভিতরটা জরাজীর্ণ ছাদটা করে, তাহলে আমাদের একটু উপকার হয়।